আজকে আপনার আমাদের এমন একটা জিনিস নিয়ে টপিক ধরবো আর কি ভাই, বুঝছেন ভাই? সিটারি কারে কয় দেখবেন শুধু। সিটারি এত প্রকারে ভাই, মানুষের লোকে যে এত সিটারি করে, ওরা এরা মানার মতন না। সিটারিটা হইলো যে ভাই হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের কথাই বলতেছি। উনি যাই করে ভালো লাগে, ওনার ভিডিও ভালো লাগে, ওনার কথাগুলো ভালো লাগে, কিন্তু উনি যে একটা বই বানাইছে, বইটার ভিতরে ভাই কী এমন আছে? 1,000 টাকা নেয়, আবার 1,000 টাকা নেয়, ঠিক আছে, ওনার কাছে যায় বই আনতে হবে। উনি কিন্তু অনলাইনে দেয় না বই, ওনার কাছে যাইতে হয়। উনি বই দেয়, তারপরে ওই টাকা নেয়। আবার ভিডিও বানিয়ে দিলে 10,000 টাকা নেয়, এরকম কিছু সামথিং একটা হয়। তো এগুলো ভাই আপনি ব্যবসা করতেছেন, ওখানে সমস্যা না, আপনি বই দিয়ে ব্যবসা করতেছেন, 1,000 টাকা নিচ্ছেন, স্বাভাবিক। একজন লোক 1,000 টাকা তো বই আনতে গেছে, একটা ভিডিও তো স্বাভাবিক বানাতে পারে। আপনি এই যে এত করে টাকা চান, আবার দেখা করলেই করেন, আবার বলেন মানে এমন এমন কথা বলেন যা মানুষের সহ্য করার মতন না। আপনি যা করেন, যাই করেন, এটা আপনার বিষয়। তবে আপনি যে সিটারিটা করতেছেন, 1,000 টাকা কোন উদ্দেশ্যে নেন? এই বইটার দাম 1,000 টাকা, আপনি কোন ইতে কেমনে হয় এই বইটার দাম 1,000 টাকা, কীভাবে হয় এটা আমাদেরকে মানে বুঝাই দেন যে ভাই এইভাবে 1,000 টাকা দিতে হবে। এই বইটার ভিতরে এমন কি আছে যে আপনি এটা দিয়া ই করছেন, বলেছেন এই বই কেন ভাই? এইগুলো কি ঠিক? 1,000 টাকা নিচ্ছেন, এগুলো ঠিক না ভাই, এগুলো একবারে বাজে একটা বিষয়। আপনি ব্যবসা করেন ঠিক আছে, কিন্তু আপনি যে পাবলিক কাছে টাকা চান, ই করেন, এগুলো ভালো না ভাই। এগুলো করেন না, ভালো হয়ে যান, এখনও সময় আছে। পাবলিককে চেতায়েন না, পাবলিক যদি চেতায় তাহলে আপনার অনেক ক্ষতি হবে। এরকম মাথায় রাখেন, মাথায় রেখে কাজ কাজ করেন, সব কিছু করেন, ভালো করেন। আরও উপরে যান ভাই, আপনি আপনার না নাই কোনো কিছু, আপনি আরও উপরে যান। তবে এগুলো আর করেন না, এই সিটারিটা বাদ দেন। সিটারি বাদ দিয়ে দেন ভাই। একটা কোরআন শরীফের দাম এত টাকা না, আপনি যত টাকা এই যে একটা বইয়ের ভিতরে নিচ্ছেন, এগুলো ঠিক না, এগুলো বাদ দেন।